বন্ধুরা, মেঘনা নদীর পাড়, জেলা লক্ষ্মীপুর, থানা রামগতি, আলেকজান্ডার, মেঘনা নদীর পাড়। এই যে দেখুন অপরূপ দৃশ্য, মেঘনা নদীর ভিউগুলা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। অপরূপ দৃশ্য। এখানে একটা লঞ্চ নোঙর করা আছে, এমবি রামগতি। জানি না, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। লঞ্চটা কোথায় যাবে সেটা আমায় তেমন একটা জানি না, এই আর কি। তাই আসছি, লেখা আছে আলেকজান্ডার হাকিমউদ্দিন ভোলা। ও এখান থেকে যাবে হলো ভোলা, আলেকজান্ডার এখান থেকে ভোলা যাবে, বরিশাল ভোলা। ঠিক আছে, এই যে আমি অপোজিট দেখছি আলেকজান্ডার হাকিমউদ্দিন ভোলা, এমবি রামগতি এক্সপ্রেস লঞ্চ। ক্যাবিনও আছে, বিলাস ক্যাবিন, রিজার্ভ ক্যাবিন। তারপরে দিই মেঘনা নদীর এই যে এগুলো হলো মাছ ধরার ট্রলারগুলা। রাত্রে এরা মাছ ধরতে বিভিন্ন দিকে যান। এখন জোয়ার চলে যাওয়াতে পানি নেমে গেছে। ওই যে নৌকাগুলো দেখেন অনেক উপরে উঠে আছে, সম্পূর্ণ মাছ ধরার নৌকা এগুলা। ওই যে অনেক দূরে, আমরা ওইদিকে যাব। ওইদিকে মাছ ধরার নৌকাগুলা নোঙর করা আছে। ওই পাশেও আছে অসংখ্য নৌকা। ওই যে দেখুন মেঘনা নদীর মাঝখানে চর জেগে আছে। চর, ওই যে ওইখানে চর আছে, চর জেগে উঠছে মেঘনা নদীর মাঝখানে প্রায়। এদিকে আবার চর নাই, ডেজার দেওয়া হয় সম্ভবত, এগুলো করে নিছে সেই জন্য। এটা হলো বদ্দারহাট লঞ্চঘাট, বদ্দারহাট লঞ্চঘাট। এই যে দেখুন বদ্দারহাট লঞ্চঘাট। আমার ছোট ভাই সোহাগা ভিডিও করতেছে, আমি করতেছি। এই যে নৌকাগুলা মাছ ধরার নৌকা সম্পূর্ণ গুলা। রাত্রে এখান থেকে ছেড়ে যাবে, জোয়ার আসলে পানি আসলে তখন নৌকাগুলো ছেড়ে যাবে। আর প্রায় সারা রাত মাছ ধরবে, সকাল ভোরে ভোরে আবার এখানে আসবে। মাছ সারা রাত ধরে যে মাছগুলা পাবে এগুলা বিক্রি করবে। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, নদীর মাছ পাওয়া যায়। এদের মাধ্যমে আমরা জেলেরা ধরে আনে, আমরা টাকা দিয়ে কিনতে পাই। জেলেরা যদি না ধরতো কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে, তাহলে আমরা টাকা দিয়েও পাওয়া যেত না। টাকা দিয়ে কিন্তু সব জিনিস পাওয়া যায় না যদি ওরা পরিশ্রম করে না আনতো নদী থেকে। মেঘনা নদীর অপরূপ ভিউ আপনারা দেখুন দয়া করে। মেঘনা নদীর অপরূপ ভিউ। সূর্য মামা এখন অনেক তেজ। নদীর হাওয়া অনেক সুন্দর লাগছে। মাঝে মধ্যে ঘুরতে আসলে মন, মস্তিষ্ক, শরীর, স্বাস্থ্য উভয় ভালো থাকে। আপনারা চেষ্টা করুন না মাঝে মধ্যে, যদি সময় পেলে এদিক সেদিক বিভিন্ন জায়গা, বাংলাদেশে অসংখ্য জায়গা আছে ঘোরার জন্য, ঘুরতে পারবেন সবাই। এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, মেঘনা নদীর ভিডিও। আমরা নদীর পাড় দিয়ে ভিডিও করতে করতে ওদিকে যাব। সিঁড়ি আছে, যদি জোয়ার চলে যাওয়ার পরে সিঁড়িগুলা দিয়ে নিচে নামা হয়, লঞ্চঘাটে যাওয়া হয়। আবার জোয়ার আসলে আবার উপরে দিয়েও যাওয়ার সিস্টেম আছে। সিস্টেম দুইটাই করে দেওয়া হয়েছে। এই যে এটা হলো লঞ্চঘাট, দেখেন খুব সুন্দর করে করা হয়েছে বন্ধুরা। আমরা মেঘনা নদীর এই বেড়িবাঁধ দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আমি নতুন মানুষ, প্রফেশনালি এখনো ক্যামেরাম্যান বা ভিডিও করার জন্য হয়নি। বিভিন্ন দিকে যাই ব্যবসার খাতিরে,
সেই জন্য মাঝে মধ্যে ভিডিওগুলো করি ইউটিউবের চ্যানেলে এমডি হানিফ চিস্তিতে। আপনারা চার্জ দিলে ইউটিউবে আসবে। আপনারা যদি দেখেন, দেখলে আমার ভালো লাগবে। এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই সামনে, আমরা তো এখানে অপরিচিত, সামনে গেলে কি এখানে নদীর পাড়ে বেড়ে বাঁধে সিম গাছ, অসংখ্য সিম গাছ। সবাই বিকালবেলা, আমরা তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার টাইম, আমরা তো আর এলাকাবাসী না, এলাকার মানুষ। বিকেলবেলা অসংখ্য মানুষ আছে সম্ভবত। এই লঞ্চটা যাবে ভোলা, বরিশাল ভোলা। পেঁপে গাছ আছে অসংখ্য মেরিবান্ধের উপরে, পেঁপে গাছে পেঁপে আছে, এই পেঁপে। এটা বড়ই গাছ আছে।